হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আমি এখন মোটামুটি দার্জিলিং স্টেশন থেকে ভিডিওটা শুরু করেছি। আর ওই দেখো দূরে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখনও টাইম হয়নি ছাড়ার, আর সেই জন্য করে ওখানে দাঁড়িয়ে আছে। আর লোকগুলো তো দাঁড়িয়ে আছে টয় ট্রেনে উঠবে বলে। আমি আজকে টয় ট্রেনে উঠবো না, আমি এখন এখানে এসেছি একটুখানি এখানকার লোকাল মার্কেটে যাওয়ার। অনেক দিন তো হয়ে গেছে, মোটামুটি অনেক দিন মানে 4-5 দিনই হয়ে গেছে এখানে হয়ে গেল। আমাদের ফেরার দিন প্রায় এসেই গেছে, মানে 2-1 দিনের মধ্যেই ব্যাক করব। তো ভাবলাম যে এখান থেকে লোকাল মার্কেটটা একবার ঘুরে নিই, কারণ দার্জিলিংয়ে এসেছি এখনও কিছু কেনাকাটা করিনি সবার জন্য, তাই খুব ইচ্ছা করছিল যে একবার ফেরার আগে কেনাকাটাটা করি। আর আমি এখন স্টেশন দিয়ে মোটামুটি যাচ্ছিলাম মার্কেটের সামনেই আমাদের মার্কেট আছে। আর এখানকার লোকাল মার্কেটে অনেক সস্তায় জিনিসও পাওয়া যায়। আর স্টেশনে এসে আমার এতটা ভালো লাগছে, তো আমি মোটামুটি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর স্টেশনের এপারে আমি চলে এসেছি, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর দেখাচ্ছে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আমি বা কেন একা দেখবো। তো এই দেখো কি সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, কি সুন্দর পাহাড়, আর পাহাড়ের উপর ছোট্ট ছোট্ট ঘর দেখতে পাচ্ছ। তো দার্জিলিং স্টেশন থেকেই কিন্তু এই সুন্দর ভিউটা তোমরা দেখতে পাবে। তাই আমি স্টেশনে না দাঁড়িয়ে থেকে স্টেশনের এপারে এসেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি যে সুন্দর লাগছিল। তো মার্কেট তো যাবই, আর দেখো কত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে টয় ট্রেনের জন্য। আমাদের ব্যাড লাক, এবারে আমাদের টয় ট্রেনে চড়া হলো না, আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো। তো যাই হোক, টয় ট্রেন তো চড়া হলো না, কিন্তু টোটাল দার্জিলিংয়ে খুব সুন্দর আমরা এনজয় করে ঘুরেছি। তো এখন চলো লোকাল মার্কেটে যাই। আর আমরা প্রায় লোকাল মার্কেটে প্রায় মানে 5 মিনিট মতো হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এটা হচ্ছে এখানকার লোকাল মার্কেট। এখানে নাকি সবাই অনেকেই বলছিল এখানে সস্তায় অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে এসেই আমার যেটা মনে হচ্ছে সবই যেন কলকাতাতেই আছে। তো এখানকার মার্কেটের প্রাইস কিন্তু অনেক হাই, যেহেতু এটা এখানে ঘোরার জায়গা, তো এখানে জিনিসপত্রের দাম তো একটু বেশি হবেই, এটা তো সবারই জানা। কিন্তু আমরা এখানে এসেছি কিছু বাড়ির লোকের জন্য নিয়ে যেতে। আর এখানে আসলেই তো দার্জিলিং থেকে সোয়েটার, মানে শীতের জিনিস এখানে যে খুবই ভালো পাওয়া যায় সেটা আমি শুনেছি, বা এটা আমি এখানেও দেশে দেখলাম। কিন্তু আমার এখানে মনে হলো আমার সব কিছু এখানে কলকাতাতে আছে, আর এখানকার যা দাম বলছে কলকাতাতেও আমি এরকম দামে পেয়ে যাব। তো দেখো কি সুন্দর ছোট, মানে একদম ফুলের থোকা থাকা ফুল সাজিয়ে রেখেছে। তো দেখো কি সুন্দর লাগছে। তো ফুলটা আমরা কিনবো না, আমরা মোটামুটি এখন মার্কেটটা ঘুরছি, এখন লোকাল মার্কেটটা, এখান থেকে কিছু নেবো। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, আমি এখানে এসেছি এখনও চৌরাস্তা মলে যাইনি। তো দার্জিলিংয়ে চৌরাস্তা মলটা আছে, সেখানে সন্ধ্যাবেলা যাব। তার আগে ভাবলাম যে যদি এখানে জিনিসপত্র, কিন্তু ওখানে জিনিস নাকি অনেক দাম বেশি। তো সকাল সকাল এই মার্কেটটা এখন বসে, সন্ধ্যা 6টা পর্যন্তই বসে, এখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। তো এই মার্কেট থেকে কিছু কিনবো। আর যদি কিছু বাকি থেকে যায় তখন সন্ধ্যাবেলা যে চৌরাস্তা মলে যাব সেটাতে তখন আর কি কিছু জানার প্ল্যান আছে। তো চলো ভিডিওটার সাথে দেখতে থাকো। এখানে লোকাল মার্কেটটা সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তো যারা যারা আর কি কেনাকাটা করতে চাও লোকাল মার্কেট থেকে, সন্ধ্যে 6টার আগে থেকে নিতে হবে, তারপর আর নেওয়া যাবে না, কারণ দোকানগুলো তখন থাকে না, রোজই প্রায় বলতে গেলে বসে। দাম মোটামুটি ওই 100-200 থেকে পাওয়া যাবে সোয়েটার, বাচ্চাদের সোয়েটার বা বড়োদেরও। আর কিছু কিছু দোকান তো ফিক্সড প্রাইস। তো আমি মেনলি মার্কেটটাই ঘুরছিলাম কেনাকাটা পরের থেকে, কারণ ওটা তো করবোই, কিন্তু মার্কেটটা একবার ঘুরে নিচ্ছি। আর এখানে এই যে সোয়েটারগুলো আছে রেড কালারের, এখানে সব 200 টাকা 250 টাকা থেকে স্টার্টিং বলছিল। তো যে যে নেবে এখানে অনেক বেছে বেছে নিতে হবে, কারণ আমার মনে হলো জিনিসগুলো নতুন নয়, নতুন না হলেও জিনিসগুলো আর কি ইউজ করা যাবে আর কি। তো যারা আর কি সস্তায় জিনিস কিনতে চাইছিল তারা এই চক মার্কেটে ও লোকাল মার্কেটে নিতে পারো। তারপর আমার সন্ধ্যাবেলা চলে এসছে এবার চৌরাস্তাতে। আর এখানে অনেক বড় বড় দোকানও আছে, আর জিনিসগুলো যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছে, তো খুবই ভালো। আর প্রাইস তো হিউজ প্রাইস বলছিল। তো যাই হোক, যারা আর কি সাধ্যের মধ্যে কিনতে যায় তাদের জন্য তো ওই মার্কেট আছে। আর যারা একটু হেভি ওয়েট ভালো জিনিস খোঁজাখুঁজির চেষ্টায় আছো আর কি, তারা অবশ্যই এই চৌরাস্তা মলে আসবে। এখানে অনেক বড় বড় দোকান আছে,
আর মার্কেটটা খুবই বড় আর খুবই সুন্দর। সন্ধ্যাবেলা একবার অবশ্যই এখানে দার্জিলিং এসে একবার একটু ভিজিট করলে মন্দ হয় না। এখানে সমস্ত রকমের দোকান, খাবারের সব কিছু পেয়ে যাবে আর কি। তো আমরা এখন সবাই হাঁটতে হাঁটতে চক মার্কেটের দিয়ে উঠছি আর কি। এটা তো যেহেতু পাহাড়, তো আস্তে আস্তে উঁচুতে উঠছি। আর মার্কেটে যত দোকানগুলো দেখছি মানে জাস্ট অসাধারণ সব দোকানগুলো। যেহেতু এখন শীতের সময়, তো খুব সুন্দরভাবে সব দোকানগুলো সাজিয়েছে। আর ভিড়টা কিন্তু এই সময় প্রচণ্ড হয়, মানে রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত এই মার্কেটগুলো অনেক ভিড় থাকে আর কি। আর এই দেখো সাইডে কত সুন্দর সুন্দর উইন্টারের কালেকশান, ভীষণ ভীষণ ভালো। তো আমরা এখন হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছিলাম। দার্জিলিংয়ের চৌরাস্তা মলে খুব ফেমাস একটা জায়গা। তো এই দেখো হোপ লেখা আছে এখানে অনেকেই মানে মোটামুটি ভালো ছবি তুলছিল। তো আমরা এখানে কয়েকটা ছবি তুললাম। আর যেহেতু এটা ক্রিসমাসের সময়, তো খুব সুন্দর সাজিয়েছে সামনে একটা সান্টাকে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদেরকে এবার দেখাই যে কতটা সুন্দর সাজিয়েছে। এটা মলটা খুব সুন্দরই সাজিয়েছে। আর এখানে অনেক রকমের দোকানই আছে, কিন্তু অনেক কস্টলি। আর এই দেখো সান্টাকে কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। আর টোটাল এরিয়াটা খুবই সুন্দর। আর এখানে যে গোল্ডেন টিপসের দোকানটা, সেটা দার্জিলিংয়ের একটা বিখ্যাত চায়ের দোকান। এর বিভিন্ন ব্রাঞ্চ আছে এখানে। তো ভালো চা যে কেউ যদি নিতে চাও, তো এখানে একবার এসে কিনতে পারো। আমরাও নিয়েছি। আর চৌরাস্তা মলের একদম শেষের দিকে একটা বড়, দেখো একটা অনেকটা বড় স্পেস আছে একটা। এখানে অনেক রকম বসার জায়গাও আছে। তো বেশ ঘন্টাখানেক এখানে খুব সুন্দরভাবে কাটানোর মতো একটা জায়গা। যাই হোক, শপিংও করা হলো, বসে আড্ডাও মারা হলো। আর যাই হোক, এখানে অনেক রকমেরই দোকান আছে, খাবার দাবার সমস্ত কিছু। দেখো পুরো মলটা খুব সুন্দর করে সাজিয়েছে। না, চৌরাস্তা মলটা সত্যি ভীষণই সুন্দর। সন্ধ্যাবেলা মানে ঘন্টা 2-3 জন্য এখানে এসে আড্ডা মারাই যায়, ততটাই সুন্দর। তো চলো, আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন কাল সবাই ফিরবো। এই কটা দিন তো বেশ ভালোভাবেই কাটালাম। তো খুব এনজয়ও করেছি। কিছু কিছু জায়গায় ভিডিও আমি আর করতে পারিনি, মানে খেয়ালও করিনি। তো চলো, ভিডিওটা আজকের এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি কি কেনাকাটা করলাম সেটা নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।